আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফ হালুকুম আইয়ুহা তুল্লাব? আরজুকুম আন তাকুনু বিখাইরিন ওয়া আফিয়া। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে পাঠের ধারাবাহিকতায় আমরা পথ চলছিলাম খুতুওয়াতান বি খুতুওয়াতিন এবং কাদামান বি কাদামিন, তাই না? এক পা দুই পা করে, হাঁটি হাঁটি পা পা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সেই ধারাবাহিকতায় পথ চলাই আমাদের আজকের পাঠ আদ-দারসুস সাবিউ ওয়াল 20। আজকে আমরা 27তম পাঠ পড়ব। ওকে, আমরা মোটা দাগে 21তম পাঠ থেকে 26তম পাঠ পর্যন্ত শেষ 6টা পাঠে আমরা মাজদার এবং ফেয়েলের মধ্য থেকে প্রায় আমরা মাজদার পড়েছি 25টা মাজদার। আমি যদি কোনো ভুল না করি আমরা প্রায় 25টা মাজদার মুখস্থ করেছি। আমি একবার একটু গুনে নিব: 1 2 3 4 5 6 7 8 9 10 আহাদা আশার, ইসনা আশার, সালাসাতা আশার, আরবাতা আশার, খামসাতা আশার, সিত্তাতা আশার, সাবাতা আশার, থামানিয়াতা আশার, তিসাতা আশার, 20, 21, ইসনানি ওয়া 20, সালাসাতু ওয়া 20, আরবাতু ওয়া 20, খামসাতু ওয়া 20 বিতাকিদ। হ্যাঁ, নিশ্চিত। তার মানে আমরা 25টা কি বলেছি মাজদার আমরা মুখস্থ করেছি। 25টা মাজদার থেকে আমরা মাজির 6টা করে সিগা শিখছি সবগুলো থেকে, এবং আমরা মুজারের 6টা করে সিগা শিখেছি। একই সাথে মাজি বাইদের 6টা করে সিগা শিখেছি, এবং আমরা আমর এবং নাহি থেকে 4টা করে শিখেছি। তো 25টা মাজদারের পর আজকে আমাদের আরও নতুন 5টা মাজদার যুক্ত হচ্ছে। খামসাতু মাসাদির আয়োজন, আরও 5টা মাজদার। তো এই 5টা মাজদারকে আমরা প্রথমত অবশ্যই মুখস্থ করব। একই সাথে এখানে মাজি মুজরে আমর নাহি দেখানো হয়েছে, সেগুলোকে আমরা আয়ত্ত করে নেব ইনশাআল্লাহ। চলেন প্রথমত তাহলে আমরা আদ-দারসুস সাবিউ ওয়াল 20 মানে 27তম পাঠে আমরা 5টা মাজদার হিফজ করব। হ্যাঁ, নাহফাজ। ওকে, নাহফাজু হাদিহিল মাসাদির। তাহলে এই মাজদারগুলোকে কীভাবে মুখস্থ করব? যেভাবে আমরা সচরাচর করে থাকি, আদ-দুখুলু প্রবেশ করা। আপনারা অবশ্যই মুখস্থ করার ক্ষেত্রে পিডিএফ এর সহায়তা নেবেন। আদ-দুখুলু প্রবেশ করা, প্রবেশ করা, আদ-দুখুলু, আদ-দুখুলু প্রবেশ করা, প্রবেশ করা, আদ-দুখুলু, আদ-দুখুলু প্রবেশ করা, প্রবেশ করা, আদ-দুখুলু, দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল, আদ-দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল, আদ-দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু উদখুল লা তাদখুল। মানে এভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? ইয়াজিবু আলাইকুম আন তাহফাজু হাকাযা। আল কসদু ইচ্ছা করা, আল কসদু ইচ্ছা করা, আল কসদু ইচ্ছা করা, কসদা ইয়াকসিদু ইকসিদ লা তাকসিদ, আল কসদু ইচ্ছা করা, কসদা ইয়াকসিদু ইকসিদ লা তাকসিদ, আল কসদু ইচ্ছা করা, কসদা ইয়াকসিদু ইকসিদ লা তাকসিদ। আল গালাবু বিজয় হওয়া, আল গালাবু বিজয় হওয়া, আল গালাবু বিজয় হওয়া, গালাবা ইয়াগলিবু ইগলিব লা তাগলিব, আল গালাবু বিজয় হওয়া, গালাবা ইয়াগলিবু ইগলিব লা তাগলিব, আল গালাবু বিজয় হওয়া, গালাবা ইয়াগলিবু ইগলিব লা তাগলিব। আল্লাহ আইবু খেলাধুলা করা, আল্লাহ আইবু খেলাধুলা করা, লাইবা ইয়ালাবু ইলআব লা তালআব, আল্লাহ আইবু খেলাধুলা করা, আল্লাহ আইবু খেলাধুলা করা, লাইবা ইয়ালাবু ইলআব লা তালআব, আল্লাহ আইবু খেলাধুলা করা, লাইবা ইয়ালাবু ইলআব লা তালআব। আল কিতাবাতু লেখা, আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব, 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 আল কিতাবাতু লেখা, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব। ঠিক আছে, এভাবে আমরা কি করব? মুখস্থ করে নেব। তাহলে মাজদার এবং মাজদার অর্থগুলোকে আপনারা অবশ্যই ভিডিও পোস্ট করে হলেও কী করে নেবেন? মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর আমরা আমাদের এর পরের অংশে যাব। এখানে আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা মাজি মুজারে আমর নাহি আমরা পারি, মানে এগুলোর প্রত্যেকটা 6টা করে আমরা গর্দান পারি। আদ-দুখুলু দাখালা, মাজি দাখালা, দাখালা, দাখালতা, দাখালতে, দাখালতে, দাখালনা, হাকাদা। ইয়াদখুল, ইয়াদখুলু, তাদখুলু, তাদখুলু, তাদখুলিনা, আদখুলু, নাদখুলু, আল আমরু কাযালিক। ওকে, উদখুল আমর, তাই না? উদখুল, উদখুলু, উদখুলি, উদখুলনা, শেষ, খালাস। লা তাদখুল, লা তাদখুল, লা তাদখুলু, লা তাদখুলি, লা তাদখুলনা, খালাস, তাই না? শেষ। তো প্রত্যেকটা মধ্যে কসাদা, কসাদাত, কসাদতা, কসাদতে, কসাদতু, কসাদনা, ইয়াকসিদু, তাকসিদু, তাকসিদু, তাকসিদিন, আকসিদু, নাকসিদু, ইকসিদ, ইকসিদু, ইকসিদি, ইকসিদনা, তাই না? লা তাকসিদ, লা তাকসিদু, লা তাকসিদ, লা তাকসিদনা। এভাবে এগুলো আমরা সব পারি, আমরা এভাবে শিখবো। মাজদার মাজদার মুখস্থ গঠন করে দিব, মানে মুখস্থ করে নিলে বাকিগুলো আমরা এমনি পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আজকের মূল আলোচনার জায়গাটা হলো আমরা আজকে শিখবো ফেলুল মাজি আল ইস্তিমরারি। তাহলে আমরা মাজিকে মোটা দাগে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। মাজি আমরা 3 প্রকারই পড়বো, ঠিক আছে? মানে আল মাজি, কথার কথা, মাজি মানে অতীতকাল না, অতীতকালীন ফেলকে আমরা কয় ভাগে ভাগ করবো? 3 ভাগে। সালাসাতু আকসাম, হ্যাঁ, আমরা 3 প্রকার ধরবো। আমরা এখানে সালাসা লিখি, সালাসা, সালাসা 3 প্রকার। 3 প্রকারকে আমরা প্রথমত আমরা কি করছি? মাজি মুতলাক, যেটা সাধারণ অতীতকাল ছিল, যেটা আমরা এই যে দাখালা, কাসাদা, গালাবা এগুলো আমরা পড়ছি। তো গত দার্সে আমরা কি পড়ছিলাম? মাজি বাইদ, বাইদ পড়ছি কিভাবে? যে একই ব্যবহার, শুধু শুরুতে কি আসবে? কানা আসবে। কানা দাখলা, এভাবে আমরা পড়ছিলাম। কানা নাসরা, কানা হারবা, সে পলায়ন করেছিল। দূরবর্তী অতীতকালের আলোচনা আমাদের গত দার্সে চলে গেছে। আজকের আলোচনা হলো ইস্তিমরারি। আজকের আলোচনা কি? ইস্তিমরারি। আমি আবারও বলতেছি, আজকে আলোচনা ইস্তিমরারি। আচ্ছা, ইস্তিমরারের আলোচনা মানে কি? প্রথমত ইস্তিমরার, মা মানাল ইস্তিমরার। ইস্তিমরার অর্থ হলো চলমান। আমি এই যে এখানে অর্থটা লিখি, এই যে এখানে অর্থ লিখতেছি। ইস্তিমরারি অর্থ হলো চলমান। ইস্তিমরার অর্থ কি? চলমান, যেটা চলতেছে, ঠিক আছে?
মানে রানিং, চলমান থাকবে। কথার কথা মাজি ইস্তেমরারি মানে হলো অতীতকালীন চলমান, মানে চলমান অতীতকালীন ফেল, চলমান অতীতকালীন কাজ বা ফেল। এখন এটাকে আমরা কিভাবে বুঝবো অর্থের মধ্যে? যেমন আমরা দূরবর্তী অতীতকালের ক্ষেত্রে অর্থ কী করেছিলাম? ছিল অর্থকে আমরা যোগ করেছিলাম। যেমন আমরা কি বলেছি যে সে খেয়েছে, সেখান থেকে সে খেয়েছিল, সে গিয়েছে, সে গিয়েছিল, তাই না? সে বসেছে, সে বসেছিল, দূরবর্তী অতীতকাল। আজকে সেই অতীতকালটাকে আমরা চলমানের অর্থ দিব, চলমানের মানে আমরা বলবো সে মানে যাচ্ছিল, মানে যাইতেছিল, যেটা আমরা বলি আর কি। কথার কথা আমরা এখানে আজকে বলছে কি আদ-দুখুল, প্রবেশ করা, সেখান থেকে আমরা বলবো সে প্রবেশ করতেছিল। অতীতকালে সে প্রবেশ করতেছিল, করতেছিল বা করত, দুটোর অর্থ আসে। যেমন সে ইচ্ছে করতেছিল বা সে ইচ্ছে করত, সে ইচ্ছে করত, এরকম অর্থ আসবে। সে সাহায্য করতেছিল মানে সে সাহায্য করত, ঠিক আছে? সে যাচ্ছিল মানে সে মানে যেত, এরকম অর্থ আসবে। তাহলে মাজি ইস্তিমররের অর্থের পার্থক্যের মূল জায়গাটা কোথায়, আশা করি সেটা আপনাদেরকে বোঝাতে পারছি। আবারও বলতেছি, ইস্তিমররি মানে অতীতকালকে সেটা চলমানের অর্থ দিবে, অতীতকালে সেটা চলমান বোঝাবে। তাহলে সে যাচ্ছিল বা সে যেত, সে খাচ্ছিল বা সে খেত, সে সাহায্য করছিল বা সে সাহায্য করত, এই দুই রকম অর্থগুলো সে মানে মাজি ইস্তিমররি দিবে। এখন ব্যবহারিক পার্থক্যটা দেখি। আমরা মাজির শুরুতে কানাই না কি করছিলাম, সেটাকে মাজি বাইদ বানাইছিলাম। যেমন কানা দাখলা যদি বলি সে প্রবেশ করেছিল, কানা কসদা সে ইচ্ছে করেছিল, তারপর কানা গলাবা সে বিজয়ী হয়েছিল, কানা লাইবা সে খেলাধুলা করেছিল। কথা বললাম যে কানা লাইবা আহমাদু ফিলমাল আব, আহমাদ মাঠে খেলাধুলা করেছিল, অনেক মানে দূরবর্তী অতীতকাল। কানা কাতাবা আলা সাব্বুরা সে, অথবা কানা কাতাবাল মুআল্লিম আলা সাব্বুরা শিক্ষক ব্ল্যাকবোর্ডের উপর কি করেছিল, লিখেছিল। তো এগুলো কি মাজি বাইদ, তাই না? এখানে এখন কি হয়ে গেছে, সবগুলো মাজি আল বাইদ ধরেন আমরা এখানে লিখতেছি, হ্যাঁ এগুলো সব মাজি বাইদ, তাই না? এখন মাজি ইস্তেমরারির ব্যবহারটা কিভাবে হবে বলতেছি। আমরা মুজারে পড়ছি না, যেমন এখানে দাখলার পর কি আছে, ইয়াদখুলু আছে। এর মানে দাঁড়াচ্ছে, মোটা দাগে আমি বলে নেই, কথাটা সহজভাবে আপনারা বুঝেন। মাজি যেটা আমরা অতীতকাল হিসেবে পড়ছি, সাধারণ মাজি মুতলাক, এই মাজি মুতলাকের শুরুতে কানা আসলে মাজি বাইদ হয়, দূরবর্তী অতীতকালে অর্থ হয়, সেটা আমরা গত দার্সে আমাদের আলোচনা চলে গেছে। আর মাজি ইস্তেমরারি বানাতে হলে কানার ব্যবহারটাই আনতে হয়, তবে সেটা মাজির শুরুতে না, মুজারের শুরুতে। অর্থাৎ কানা ইয়াদখুলু, কানা ইয়াদখুলু অর্থ হবে সে প্রবেশ করত বা সে প্রবেশ করতেছিল, দূরবর্তী মানে অতীতকালটাকে চলমান বোঝাবে। সে প্রবেশ করত বা সে প্রবেশ করতেছিল। কানা ইয়াকসিদু সে ইচ্ছে করত বা সে ইচ্ছে করতেছিল। কানা ইয়াগলিবু সে বিজয়ী হচ্ছিল বা বিজয়ী হতো। তারপর কানা ইয়ালাবু সে খেলতো বা সে খেলতেছিল। কানা ইয়াকতুবু সে লিখতো। কানা ইয়াকতুবু আলা সাব্বুরা সে ব্ল্যাকবোর্ডের উপর লিখতো, ঠিক আছে, বা লিখতেছিল। অতীতকালীন চলমান অর্থটাকে আমরা এইভাবে নিব। তাহলে আমরা মাজিকে তিন ভাগে ভাগ করছি। একটা হলো মাজি মুতলাক, যেটা সাধারণ মাজি, সেটা আমরা একদম প্রথমেই পড়ে ফেলছি। যে কোনো মাজদারের পর সেটা কীভাবে হয়, মাজি দাখলা কসদা, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। দ্বিতীয় প্রকারের মাজি আমরা গতকালকে পড়ছি, যেটাকে বলছি মাজি বাইদ, দূরবর্তী অতীতকাল। মানে এই মাজির শুরুতে, যেটাকে মুতলাক বলছি, মুতলাকের শুরুতে কানা আসবে। আর আজকে এসে তৃতীয় প্রকারের মাজি বলতে, সেটা হলো মাজি ইস্তেমরারি, অর্থাৎ চলমান অতীতকাল। সেটা কখন আসে, কোথায় আসে, সেটা হলো মুজারের শুরুতে কানা আসে। এখন কানার পরিবর্তনটা আগের মতোই, কানা সবসময় যে পরিবর্তন গত দার্সে আমরা দেখাইছি সেই পরিবর্তনই। কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না, এভাবেই কানার পরিবর্তনটা হবে। এখন কানার এই পরিবর্তনটার সাথে মুজারেরকে আমরা কি করব, মিলিয়ে নিব। যেমন কানা, কথা আমরা যদি মানে আদ-দুখুল থেকে যদি নিই, কানা ইয়াদখুলু, তাই না? কানা ইয়াদখুলু, এখন মুয়ান্নাস হলে যেখানে আমরা লিখছি কানাত তাদখুলু, কানা ইয়াদখুলু, কানাত তাদখুলু। এরপর কুনতা তাদখুলু, এরপরের মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির, কুনতা তাদখুলু। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে কুনতি তাদখুলিনা, কুনতু আদখুলু, কুন্না নাদখুলু। আমরা এটা শিখে নিব। কানা, আমরা তো ইয়াদখুলু পারি, ইয়াদখুলু তাদখুলু, তাদখুলু তাদখুলিনা, আদখুলু নাদখুলু। মুজারাত এইভাবে আমরা শেষাক্ষরের পরিবর্তন সব একরকম, এগুলো আমাদের আগে থেকে আমরা দিয়ে আসতেছি, শুধু প্র্যাকটিসটা আমরা করে নিব। তো এর সাথে কানার আমরা কি করে নেব, সম্পৃক্ত করে নিব। কানা ইয়াদখুলু, কানাত তাদখুলু, কুনতা তাদখুলু, কুনতি তাদখুলিনা, কুনতু আদখুলু, কুন্না নাদখুলু। যে কোনো মাজদা থেকে যদি হয়, আমরা কথা আল গলাবু থেকে নিব। কানা ইয়াগলিবু, কানাত তাগলিবু, কুনতা তাগলিবু, কুনতি তাগলিবিনা, কুনতু আগলিবু, কুন্না নাগলিবু, ঠিক আছে, হ্যাঁ কাদা, এইভাবে। এরপর আমরা যদি যে কোনো মাজদা, আমরা যদি যেমন গত দার্সে আমরা আল কুউদু মাজদার বসা পড়ছি, অথবা আমরা আগে একটা মাজদা পড়ছি আল জুলুসু মানে বসা, সেখান থেকে যদি আমরা বলি সে বসতো বা সে বসতেছিল, তাহলে কানা ইয়াজলিসু, কানাত তাজলিসু, কুনতা তাজলিসু, কুনতি তাজলিসিনা, কুনতু আজলিসু, কুন্না নাজলিসু। এইভাবে আমরা যে কোনো মাজদারকে আমরা এভাবে গর্দান দিতে পারবো। কথা আমরা পড়ছি আল কাযিবু, মিথ্যা বলা। এখন আমরা যদি বলি
সে মিথ্যা বলতো, তাহলে কানা ইয়াকযিবু, মুজারের শুরুতে কানা আসবে। সে একজন মহিলা মিথ্যা বলতো, কানাত তাকযিবু, তুমি মিথ্যা বলতে, কুনতা তাকযিবু, তুমি একজন মহিলা মিথ্যা বলতে, কুনতি তাকযিবিনা, আমি মিথ্যা বলতাম, কুনতু আকযিবু, আমরা মিথ্যা বলতাম, কুননা নাকযিবু। ঠিক আছে? তো এইভাবে আমরা যে কোনো মাজার থেকে কানার ব্যবহারটাকে মুজারের সাথে দিয়ে মাঝে ইস্তেমরারির ব্যবহারটা আমরা করে নিব। তাহলে এখানে আমরা আদার্স সাবি ওয়াল আশরুনের মধ্যে এসে খুব সহজেই বুঝতে পারলাম যে কানার ব্যবহারের মধ্য দিয়ে কানা, কানাত, কুন্তা, কুন্তি, কুন্তু, কুন্না, এটা মাঝে শুরুতে আনলে মাঝি বাইদ, মুজারের শুরুতে আনলে মাঝি ইস্তেমরারি। তাহলে মাঝি বাইদের অর্থের পার্থক্যটা কই, মাঝি ইস্তেমরারির অর্থের পার্থক্যটা কই। মাঝি বাইদ দূরবর্তী অতীতকাল বোঝায়, সে করেছিল, সে খেয়েছিল, সে গিয়েছিল, সে ফিরেছিল, সে ঘুমিয়েছিল, আলামরু কাযালিক, এরকম ব্যাপারটা। আর মুজারে মানে মানে মুজারের শুরুতে যখন কানা আসবে তখন সেটা ইস্তেমরারি। ইস্তেমরারি মানে চলমান থাকার অর্থ দিবে। সে মানে সে যেত, মানে সে ঘুমাতো, সে খেত, মানে সে ঘুমাচ্ছিল, যাচ্ছিল, খাচ্ছিল, ঠিক আছে, সে ফিরছিল। হ্যাঁ, কানা ইয়ারজিউ মিনাল মাদিনা, সে শহর থেকে ইলাল কারিয়া, গ্রামের দিকে ফিরছিল। তো এরকম ব্যবহারগুলো আমাদের আসবে, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। মোটা দাগে এখানে তাহলে আমরা মাজি ইস্তেমরারির ব্যবহার এবং এর অর্থের পার্থক্য এবং ছয় সিগার যে ব্যবহারিক ধরন প্রক্রিয়া সেটা আমরা শিখলাম যে কোনো মাজদার থেকে। এখানে আমরা 5টা মাজদার পড়ছি, আগে পড়ছি আরও 20টা মাজদার। সবগুলো মাজদার থেকে এখন মাজি ইস্তেমরারির গর্দান আমরা দিতে পারবো, এটা আমাদের পারা লাগবে। ঠিক আছে, হাইয়াকুমুল্লাহ। এবং আমি আশাবাদী যে মানে আরজুকুম আনতুম তাস্তাতিউন ইনশাআল্লাহ, আনতুম কাদিরুন, আপনারা পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা বেশি সময় নিব না। এখন আমাদের যে কাজ, আমরা এখন ব্যবহারের দিকে যাব। বিশেষত আমরা যদি এই যে 5টা মাজদার পড়ছি, এই 5টা মাজদারকেও আমরা সামনে রাখি আমাদের ব্যবহারের ক্ষেত্রে, এটাও আমাদের জন্য অনেকটা সহজতর হবে। আমি যদি আপনাদেরকে বলি, যেমন আপনারা যদি আত-তামরিনুল আউয়ালে যান, আপনারা অবশ্যই দেখবেন আমাদের পিডিএফে কিছু তামরিন দেওয়া আছে। যেমন আমি যদি বলি, এখানে ব্যবহার আসছে এমন যে কানাত তাদখুলু ফাতিমাতুল মালআবা, আফওয়ান, এখানে আমরা ব্যবহার আছে মুতহাফ। আচ্ছা, মুতহাফ বা মাতহাফ, এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন তামরিন পড়বেন তখন তামরিনের ক্ষেত্রে নতুন শব্দার্থ এসে যাবে। তো নতুন শব্দার্থগুলোকে আগে অবশ্যই আপনারা হিফজ করে নেবেন, আগে শব্দার্থ হিফজ করবেন। যেমন এখানে আছে মুফরাদাতের মধ্যে মাতহাফ বা মুতহাফ অর্থ হলো জাদুঘর। তারপর এখানে মানে আমরা যেটাকে মিউজিয়াম বলি। তারপর তারজামাতুন মানে হলো অনুবাদ, তারজামা, আমরা তারজামাতুল কুরআন, কোরআনের অনুবাদ পড়ি। তো তারপর মাদিনাতুন মুদুনুন জমা, অর্থ হলো শহর। তারপর এখানে আছে হারবুন মানে যুদ্ধ। কথার কথা আমরা বললাম ফি ফিলাস্তিন ও ফি গাজ্জা আল হারবু মুস্তামার, বলা হয় যে ফিলিস্তিন এবং গাজ্জায় কি যুদ্ধ চলমান। হ্যাঁ, তারপর ব্যবহার আছে আদুবুন আদা, অর্থ হলো শত্রু। জামিলুন জুমালা, অর্থ হলো সহপাঠী। আল মাজি মানে তো মাজি অতীতকাল, আমরা জানি গত। কাদিমুন মানে হলো আগত, কাদিম। আমরা যদি বলি ফিজ্জামানিল কাদিম মানে আগত সময়ে। ঠিক আছে, তো শাহরুন আশহুর এর জমা, এর অর্থ হলো মাস। সানাতুন অর্থ হলো বছর, সানাতুন বছর। শাহরুন আশহুর এর জমা অর্থ হলো কি মাস। আমরা এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করি, আমি এখানে লিখবো। এখানে আমরা যেমন ব্যবহার আনছি, প্রথমত আনছি কানাত তাদখুলু ফাতিমাতুল মুতহাফা মা আবিহা, মানে ফাতেমা তার বাবার সাথে মুতহাফে মিউজিয়ামে জাদুঘরে প্রবেশ করত। কানাত তাদখুলু মানে কি সে প্রবেশ করত, অথবা বলতে পারি সে করতেছিল, প্রবেশ করতেছিল। হাল কানা রাশিদুন ইয়াদখুলু ফিল ইসলাম, মানে রাশেদ কি ইসলামে প্রবেশ করত বা করতেছিল। হাল কানা রাশিদুন ইয়াদখুলু ফিল ইসলাম, উত্তর দিচ্ছে আইয়ো, হ্যাঁ, নাম অথবা আইয়ো, এর অর্থ কি হ্যাঁ, আমরা জানি। তারপর মাযা কুনতি তাকসিদিনা বিহাযাল কিতাব ইয়া রুকাইয়া, রুকাইয়া তুমি এই কিতাব দ্বারা কি ইচ্ছা করতা, মানে কি ইচ্ছা করতেছিলা। মাযা কুনতি তাকসিদিন, কুনতি তাকসিদিনা, হ্যাঁ, তুমি কি ইচ্ছা করতা। বিহাযাল কিতাব, এই কিতাব দ্বারা, আমরা বলতে পারি বিহাযাল কিতাবিল মুবিন, এই সুস্পষ্ট কিতাব দ্বারা তুমি কি ইচ্ছা করতে। তো উত্তর দিচ্ছে কি কুনতু আকসিদু তারজামাতাল কুরআন ওয়াল হাদিস, আমি কোরআন এবং হাদিসের অনুবাদকে ইচ্ছা করতেছি। হ্যাঁ, তারপর এখানে ব্যবহার নাম হয়েছে কানা ইয়াগলিবুল মুজাহিদু আলা আদুবিহি, এই যে কানা ইয়াগলিবুল মুজাহিদু আলা আদুবিহি, মুজাহিদ তার শত্রুর উপর কি হতো, বিজয়ী হতো বা বিজয়ী হচ্ছিল। হ্যাঁ, তারপর এখানে আমরা ব্যবহার আনছি কুনতু তাগলিবু ফিল হারবি ইয়া আদুওয়াল্লাহ, কুনতা তাগলিবু ফিল হারবি, তুমি যুদ্ধে বিজয়ী হচ্ছিলে। ইয়া আদুওয়াল্লাহ, আফওয়ান, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর শত্রু, তুমি যুদ্ধে কি হচ্ছিলে, বিজয়ী হচ্ছিলে। সুম্মা গলিবতা, সুম্মা গলিবতা, এটা মাজহুল আনা হয়েছে, ব্যবহারটা এখনও পড়েন নাই, সামনে পড়বেন। অতঃপর তুমি পরাজিত হয়েছ। যেমন কোরআনে আসছে আলিফ লাম মিম, সূরা রুমের মধ্যে গলিবাতির রুম, রুমবাসী কি হয়েছে, পরাজিত হয়েছে। তো মারুফের ব্যবহার মাজহুলের ব্যবহারের পার্থক্য কই, অর্থের ভিন্নতাকে সামনে এটা পড়ে ফেলবে, এখন এটা নিয়ে আপাতত মাথা না ঘামানো তো চলবে। এখানে আমরা এইভাবে বিভিন্ন ব্যবহার দেখাইছি। যেমন এরপরে আমরা তামরিনের মধ্যে আনছি লিমাজা, আপনারা অবশ্যই তামরিনগুলো যখন আমি বলবো আপনারা পিডিএফ বের করে নেবেন। ঠিক আছে, লিমাজা কুনতি তালআবিনা ফি হাদিকাতিল মানজিল বাদাল মাগরিব,
লিমাযা কুনতি তালাবিন, কেন তুমি খেলতেছিলে? ফি হাদিকাতিল মানজিল, ঘরের বাগানে, ঠিক আছে, গার্ডেনে, বাদাল মাগরিবি মানে মাগরিবের পর। তারপর এখানে ব্যবহার আছে কানা ইয়ালআবু খালিদুন ফিল মালাবি মা যুমালাইহি, মানে খালেদ মাঠে তার সহপাঠীদের সাথে, মানে বন্ধু বা সহপাঠীদের সাথে কি করতেছিল? খেলতেছিল। তারপর কুনতু আক্তুবু ফিদ দাফতারিল কাদিম আমামাল উস্তাদ, আমি উস্তাদের সামনে ফিদ দাফতারিল কাদিম কি করতেছিলাম? পুরনো খাতায় লিখতেছিলাম। হ্যাঁ, কুনতু আক্তুবু, আমি লিখতেছিলাম বা আমি লিখতাম, এরকম ব্যবহার হবে। তারপর এখানে ব্যবহার আসছে আকুনতি তাকযিবিনা ফিস সাব্বুরা, আকুনতি তাকতুবিনা ফিস সাব্বুরাতিল ওয়াসিখাতি ফিল ফাসলি, মানে তুমি কি শ্রেণীকক্ষের পুরনো ব্ল্যাকবোর্ডে, বা আফওয়ান ফিস সাব্বুরাতিল ওয়াসিখা, ময়লা নোংরা ময়লাযুক্ত, তুমি কি শ্রেণীকক্ষের নোংরা এই ব্ল্যাকবোর্ডে লিখতেছিলে? আকুনতি তাকতুবিন ব্যবহার হয়েছে আর কি। কানা ইয়ানসুরুনাল্লাহু ফিল বালা, এই যে কানা আন-নাসর দিয়ে আমরা ব্যবহার আনছি মাজি ইস্তিমরারির। কানা ইয়ানসুরুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেছিলেন, ফিল বালাই, বা সাহায্য করতেন কখন? বিপদ আপদে, বিপদের দিনে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেন। এটা আমরা দেখেছি ফিল্ম, মানে ফিজ জামানিল মাজি, অতীতকালে, ঠিক আছে। এবং ফিজ জামানিল কি বলে আল কাদিম, আল্লাহ তাআলা কি আমাদেরকে কি করবেন? সহায়তা করবেন। হ্যাঁ, ইয়ানসুরুনাল্লাহ, হ্যাঁ, আমরা এটা আশাবাদী। তো এইভাবে আমরা এখানে বিভিন্ন ব্যবহার আত-তামরিনুল আউয়ালে আনছি। আপনারা অবশ্যই এই তামরিনগুলো পড়বেন, দেখবেন, বুঝবেন, এগুলোর ঠিকঠাক অর্থ করবেন, এবং এগুলোর চর্চা আপনারা আপনাদের সহপাঠীদের সঙ্গে অবশ্যই করবেন। এগুলো যেন বলা না লাগে, এগুলো বলার জিনিস না, এখানে শুধু দেখানোর জন্য আপনাদেরকে আমি বলে দিছি। এখানে যে মুফরাদাতগুলো আছে, আমি যদি মুফরাদাতগুলো আপনাদেরকে লিখি, এই মুফরাদাতগুলো অবশ্যই আপনারা মানে মুফরাদাতগুলোকে আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আমি এক এক করে কিছু মুফরাদাত আপনাদেরকে, এখানে থাকা মুফরাদাতগুলো যেগুলো এই তামরিনে নতুন আসছে, আমি সেগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা মুখস্থ করবেন। যেমন লিখে দেখাই, মাতহাফ, হ্যাঁ, মাতহাফুন অথবা মুতহাফুন, দুইটা ব্যবহারই, দুটোই সহিহ, হুমা সাহিহান। হ্যাঁ, মাতহাফ বা মুতহাফ, ঠিক আছে। মাতহাফুন বা মুতহাফুন অর্থ হলো মিউজিয়াম, জাদুঘর, জাদুঘর। তারপর এখানে আমরা ব্যবহার আনছি তারজামাতুন, তারপর মাদিনাতুন, ঠিক আছে, তারজামাতুন, অথবা তারপর আনছি মাদিনাতুন। হ্যাঁ, মাদিনাতুনের জমা হলো মুদুনুন, মুদুনুন, মাদিনাতুন মুদুনুন, আফান মাদিনাতুন মুদুনুন। তারজামাতুন অর্থ হলো অনুবাদ, তারজামা অর্থ হলো অনুবাদ, আর মাদিনা অর্থ হলো সিটি, শহর, ঠিক আছে। মাদিনাতুন মুদুনুন জমা। তারপর এখানে ব্যবহার আমরা আনছি আদুবুন আদা, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর শত্রু। আদুবুন জমা কি? আদা, অর্থ হলো শত্রু। হ্যাঁ, আদুবুন আদা অর্থ কি? শত্রু। আমরা এগুলো মুখস্থ করে নেব। তারপর আমরা এখানে যেমন ব্যবহার আনছি জামিলুন জুমালা, সহপাঠী। হ্যাঁ, জামিলুন, জামিলুন জুমালা, জামিলুন জুমালা মানে কি? সহপাঠী। জামিলুন জুমালা, জামিলুন জুমালা, সহপাঠী। তারপর আল মাজি, এটা তো লেখা লাগবে না, মাজি মানে অতীতকাল, আপনারা জানেন, অতীত, আমরা শুধু অতীত লিখি, অতীত। তারপর আমাদের এখানে আছে শাহরুন, আশহুর আর সানাতুন। ওকে, শাহরুনের জমা আশহুর, তারপর সানাতুন অর্থ হলো বছর, এই যে মাস আর বছর। এভাবে আমরা কি করব, এখানে যে শব্দার্থগুলো আছে প্রতিটা দার্সের আমরা এটা একটা মানে অভ্যাস বা রীতি বানায় নেব। প্রতিটা দার্সের যে তামরিনগুলো পড়ার আগে আমরা অবশ্যই এখানে থাকা নিচে থাকা মুফরাদাত শব্দার্থগুলোকে আমরা হিফজ করে নিব। এরপর এই তামরিনটা আমরা পড়ব। তবে তামরিনের ক্ষেত্রে এই তামরিনটা আমরা একে অপরের সাথে অনুশীলনের মধ্য দিয়ে পড়ার চেষ্টা করবো, এটা সবচেয়ে ভালো হবে। প্রশ্ন করবে, একজন বাংলা বলবে, একজন কি বলবে, আরবি বলবে, ঠিক আছে। আমি এখানে আপনাদের কিছু ব্যবহার দেখাই। যেমন কথার কথা আমি যদি বলি, আমরা যদি ইস্তেমরার ব্যবহার করি, যদি বলি রাশেদ তুমি কি মসজিদে প্রবেশ করতে? হ্যাঁ রাশেদ তুমি কি মসজিদে প্রবেশ করতে, কথার কথা। ইয়া ইয়া রাশেদ তুমি কি প্রবেশ করতে, এর মানে আকুনতা তাদখুলু, কোথায়? মসজিদে, মানে আল মসজিদে। তাদখুলুর ক্ষেত্রে সরাসরি ব্যবহার করে, কোনো ফি আসে না। হ্যাঁ, আকুনতা তাদখুলুল মসজিদা, আকুনতা তাদখুলুল মসজিদা ইয়া রাশেদ, রাশেদ তুমি কি মসজিদে প্রবেশ করতে। যদি বলে রাশেদ তুমি কি মিউজিয়ামে প্রবেশ করতে, আকুনতা রাশেদ মানে আকুনতা ইয়া রাশেদ তাদখুলুল মুতহাফ, তুমি কি মিউজিয়ামে বা জাদুঘরে প্রবেশ করতে।
যদি বলি রাশেদ তুমি বা ফাতেমা তুমি কি বলা যেতে পারে, শহরে প্রবেশ করতে, শহরে যেতে বা প্রবেশ করতে, তাহলে ব্যবহার কীভাবে হবে? মানে আকুন্তি তাদখুলিনা ইয়া ফাতেমা আল মাদিনাতা, আল মাদিনাতা, আকুন্তি তাদখুলিনা আল মাদিনা। ঠিক আছে, ফাতেমা মহিলা, মেয়ে, এই জন্য মুয়ান্নাস, আকুন্তি তাদখুলিনা হবে। তো আমরা যদি বলি তুমি কি খেলা মানে মাঠে খেলাধুলা করতে, অথবা যদি বলি আমি আসরের পর বড় মাঠে খেলাধুলা করতাম, এই যে আমি আসরের পর বড় মাঠে খেলাধুলা করতাম, তাহলে আমি খেলাধুলা করতাম আরবি হবে কুনতু আলা আবু, আমি খেলাধুলা করতাম বা আমি খেলতাম, যেটা আমরা বলি কুনতু আলা আবু, কিসে খেলতাম? বড় মাঠে, মানে ফিল মালা আবিল কাবিরি, ফিল মালা আব মানে হলো খেলার মাঠ, ঠিক আছে, ফিল মালা আবিল কাবিরি, আমি বড় মাঠে খেলাধুলা করতাম, ঠিক আছে। কুনতু আলা আবু ফিল মালা আবিল কাবির, কখন খেলতাম? বাদাল আসরি, আসরের পর। তাহলে ব্যবহার দেখছেন, কুনতু আলা আবু, আমি খেলাধুলা করতাম বড় মাঠে, ফিল মালা আবিল কাবির, কখন খেলতাম? বাদাল আসরি, আসরের পর। তো এগুলো আমাদের ব্যবহার, এগুলো আমরা যখন মানে একটা বাহাস পড়ছি সেটার ব্যবহার যখন আমরা একাধিক করব তখন সেটা আমাদের জন্য কী হবে? সহজ হবে। যেমন আমরা এখানে আনছি আল কিতাবা, লিখা। এখন আমরা যদি বলি ফাতেমা তার পুরনো খাতায় মাগরিবের পর লিখা মানে লিখতো, ফাতেমা তার পুরনো খাতায় কী করতো? মাগরিবের পর লিখতো, যেমন আমরা ব্যবহার। তাহলে ফাতেমা লিখতো কানাত তাকতুবু, ফাতেমা তো মুয়ান্নাস, তাই না? তো কানাত তাকতুবু, কে লিখতো? ফাতেমা, ফাতিমাতু, কানাত তাকতুবু ফাতিমা, কই লিখতো? পুরনো খাতায়, মানে ফিদ দাফতারিল কাদিমি, ফিদ দাফতারিল কাদিমি, ফাতেমা পুরনো খাতায় লিখতো, কখন লিখতো? বাদাল মাগরিবি, লিখতে না, মাগরিবের পর। যদি বলি ফাতেমা বাদাল মাগরিবি না বলে আমরা যদি বলি ফাতেমা তার বাবার সামনে পুরনো খাতায় লিখতো, তাহলে আমামা আবিহা, দেখছেন, আমামা আবিহা। তো এইগুলো ব্যবহার, ঠিক আছে, আমরা যখন এগুলো করব তখন আমাদের ব্যবহার করতে করতে হয়ে যাবে। আল কাস্তের ব্যবহারটা এটা এভাবে কম আসে, বাকি ব্যবহারটা এইভাবে বেশি আসে। মানে আরবরা খুব বেশি কোনো কথার কথা হলে আমরা বলি না কি বলছো বুঝি নাই, মানে কি বুঝাইতে চাইতেছো, এই ব্যাপারটা আরবরা খুব বেশি করে, যে মা দা তাকসিদ, কথার কথা মা দা তাকসিদু, ওকে, মা দা তাকসিদু, কি উদ্দেশ্য নিতেছো, কি ইচ্ছা করতেছো, মা দা তাকসিদ, তখন বলে যে আকসিদু টুট মানে ডট ডট ডট, এরকম একটা উদ্দেশ্য, মানে আমি এটা উদ্দেশ্য নিচ্ছি, ঠিক আছে। তো এই ব্যবহারগুলো আমাদের সামনে আসবে, আমরা যখন হেওয়ারের দিকে যাব তখন আমরা আকসিদের ব্যবহারটাও খুব পাবো ইনশাআল্লাহ। তো দুখুলের ব্যবহার পাবো, লাইভ খেলাধুলা, কিতাবের ব্যবহার তো আমরা পাবোই, লেখালেখি করার ক্ষেত্রে আমরা এটা অনেক পাবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা কথার কথা আমি ইয়াউমিয়া লিখতাম, কুনতু আকতুবুল ইয়াউমিয়া। আচ্ছা, আপনারা ইয়াউমিয়া তো মানে বুঝেন না, রোজনামচা, আমরা রোজনামচাও লিখবো, ঠিক আছে। আমরা যখন আরও বড় বাক্য তৈরি করা শিখবো এবং আরবি ভাষার ব্যবহারগুলো আমাদের আরও সমৃদ্ধ হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের ভাষার বিস্তৃতির জন্য, ভাষা শিক্ষার ব্যাপকতার জন্য আমরা তখন মানে দিনভর কি করি, সারাদিনের কাজ, যে আমরা যে বাংলায় যেটাকে রোজনামচা বলি, রোজনামচা আমরা আরবিতে লেখার চেষ্টা করবো, ঠিক আছে। যে আমি এতটা বাজে ঘুম থেকে উঠছি, তারপর আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজের পর আমি কি করলাম? কোরআন তেলাওয়াত করলাম, তারপর আমি একটু হাঁটার জন্য বের হলাম, সাত সকালে আমি দেশের আবহাওয়া এবং যেই শীতল পরিবেশ সেটাকে আমি উপভোগ করলাম। এইভাবে আমরা বেশ রোজনামচা আমরা লিখবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা অবশ্যই অনেক সহজ হবে। মোটা দাগে এখানে আমরা যেটা করলাম যে আমাদের ব্যবহার, এখন এখানে শুধুমাত্র ইস্তেমরারে আমরা ব্যবহার দেখেছি, আজকে ইস্তেমরারে আলোচনা ছিল বলে আমরা এখানে যে নতুন মাজদারগুলো পড়ছি, এই মাজদারগুলো দিয়ে আমরা যে কোনো ইয়াও ব্যবহার করতে পারি। কথা আমরা যদি আমরের ব্যবহার আনি আদ্দখুলুর থেকে, আমরা যদি বলি এই রাশেদ মসজিদে প্রবেশ করো, তাহলে ইয়া রাশেদ উদখুল আল মাসজিদা, উদখুলিল মাসজিদে মিলাই পড়া হয়, উদখুলিল মাসজিদ ইয়া রাশেদ, রাশেদ তুমি এক্ষুনি মসজিদে প্রবেশ করো, উদখুলিল মাসজিদ আল আন ইয়া রাশেদ, ঠিক আছে, তুমি এক্ষুনি ঘর থেকে বের হও, উখরুজ মিনাল বাইতি ইয়া রাশেদ, রাশেদ তুমি এখনই কি করো? ঘর থেকে বের হও। তো এইভাবে আমরা যত মাজদা পড়ছি সব মাজদাগুলো আমরা এইভাবে যে কোনো ভাষ থেকে আমরা যখন যেটা অর্থ নেওয়া দরকার সেটা আমরা করব। আমরা যদি বলি যে কি বলা যেতে পারে যে আমি আমার শত্রুর উপর কী হয়েছি? বিজয়ী হয়েছি, তাহলে কাদা গালাবতু, কাদার ব্যবহার তো আপনারা এখনো পড়েন নাই, শুধু গালাবতু বলি, গালাবতু আলা আদুবি, গালাবতু আলা আদুবি, আমি আমার শত্রুর উপর কী হয়েছি? বিজয়ী হয়েছি। ও আনা ফাতেহ, এবং আমি ফাতেহ, আমরা আল ফাতহ থেকে এটা ফাতেহ এখনো পড়ি নেই, সুলতান মোহাম্মদ আল ফাতেহের আলোচনা আপনারা জানেন। তো ফাতেহ মানে হলো বিজয়ী, ঠিক আছে, ফাতেহ। ও আনা ফাতেহ, আর আমি কি? ও আনা
ফাতেহ, ঠিক আছে, আমি ফাতেহ, ফাতেহ মানে বিজয়ী, ঠিক আছে, উন্মোচনকারী, বিজয়ী। হ্যাঁ, আমি ঘরের দরজাটা খুলছিলাম, মাগরিবের আগে আমি ঘরের দরজাটা খুলছিলাম, যদি এরকম বাক্য বলি, মানে আমি খুলেছিলাম। কুনতু ফাতাহতু বাবাল বাইতি কাবলাল মাগরিবি, অথবা কুনতু ফাতাহতু বাবাল মাহাল্লি কাবলাল মাগরিব, আমি মাগরিবের আগে দোকানের দরজা খুলেছিলাম। তো আমাদের এই যে এখানে যে ফেয়ালের যত ব্যবহার, আমরা 25টা মাজদার পড়ছি, মাজদারগুলো থেকে মাজি, মুজরে, আমর নাহির যে আফআল এবং মাজি বাইদ এবং মাজি ইস্তিমররি যে ফেল, যখন যেটা দরকার হবে আমরা এখন থেকে তখন সেই ফেলটাই আমরা কি করবো, পারবো। আমরা এই সব এখন পড়ে ফেলছি, এখন থেকে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমি তো অনেক মাজদার পড়ে ফেলছি। 25টা মাজদার মুখস্থ করার মানে বুঝেন, আপনি 25টা আরবি ভাষার ব্যবহারের জন্য যে কোনো শব্দ বাক্য ব্যবহার করতে পারতেছেন, এবং এই 25টা মাজদার থেকে আপনি মানে অন্ততপক্ষে 1000 খানিক কী করতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন। মাজি দিয়ে তৈরি করতে পারবেন, মুজারে দিয়ে তৈরি করতে পারবেন, মাজি ইস্তিমররি দিয়ে করতে পারবেন, মাজি বাইদ দিয়ে করতে পারবেন, আমর দিয়ে করতে পারবেন, নাহি দিয়ে করতে পারবেন, তাই না? আমরা যেমন নাসরু পড়তে সাহায্য করো, আমরা যদি বলি যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে কী করো, সাহায্য করো। তুমি কি তোমার বাবাকে সাহায্য করবে না? আলা তানসুরু, না মানে তো লা, আলা তুমি সাহায্য করবে মানে তানসুরু, তাহলে তুমি কি সাহায্য করবে না? আলা তানসুরু, তোমার বাবাকে আবাকা, তুমি কি তোমার বাবাকে মাল দ্বারা সাহায্য করবে না? আলা তানসুরু আবাকা বিল মাল। এভাবে আমরা বিভিন্ন ব্যবহার করব। আমরা যদি বলি তুমি কি আজ স্কুলে যাবে না, কথার কথা, আলা তাযহাবু ইলাল মাদ্রাসাতি আল ইয়াউম, আলা তাযহাবু ইলাল মাদ্রাসাতি আল ইয়াউম, তুমি কি আজকে স্কুলে যাবে, যদি ব্যবহার করি আতাযহাবু, আতাযহাবু ইলাল মাদ্রাসা, তুমি কি আজ কলেজে যাবে, আতাযহাবু ইলাল কুল্লিয়া, তুমি কি আজ ইউনিভার্সিটিতে যাবে, আতাযহাবু ইলাল জামিআ, তুমি কি আজ তোমার ভাইয়ের সাথে ইউনিভার্সিটিতে যাবে, আতাযহাবু ইলাল জামিআতি মা আখিকা, আতাযহাবু ইলাল জামিআতি মা আখিকা। এইভাবে আমরা কি করব, একের পর এক বাক্য তৈরি করতে থাকবো। আমরা যদি আল হারবু পলায়ন করা মাজদার বলি, তো আমরা এখান থেকে যদি বিভিন্ন বাক্য তৈরি করি, যে রাশেদ নামাজের আগেই স্কুল থেকে পলায়ন করেছে, হারবা রাশিদুন মিনাল মাদ্রাসাতি ক্বাবলা সালাতি, ক্বাবলা সালাতি বা ক্বাবলা আদাইস সালাহ, নামাজ আদায়ের আগে, আদাউন অর্থ কি, আদায় করা। তো এভাবে আমরা বিভিন্ন ব্যবহার আমরা করতে পারবো। আমরা যদি বলি যে ফাতেমা প্রতিদিন স্কুল থেকে পলায়ন করত, ফি আইয়ামি তুফুলিয়া মানে শৈশবে, ঠিক আছে, বাচ্চাকালে, শৈশবকালে। তো এই ফি আইয়ামি তুফুলিয়া এখন আপনারা পড়েন না, সামনে পড়বেন। তো ফাতেমা স্কুল থেকে প্রতিদিন পলায়ন করত, এর মানে কানাত তাহরুবু ফাতিমাতু, মাজি ইস্তিমররি, কানাত তাহরুবু ফাতিমাতু মিনাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন ফি আইয়ামি তুফুলিয়া, ঠিক আছে। তো এগুলো আমাদের ব্যবহার। আমরা যদি বলি যে খালিদ খুব অহংকারী, খালিদুন হুয়া মুতাকাব্বিরুন জিদ্দান, কথার কথা। মুতাকাব্বিরের ব্যাপারে এখন আপনারা পড়েন নাই, যে সে তার উস্তাদের সামনে চেয়ারের উপর বসতো, এর মানে খালেদ তার উস্তাদের সামনে চেয়ারের উপর বসতো। কানা ইয়াজলিসু খালিদুন, কানা ইয়াজলিসু, বসতো, কে বসতো, খালিদুন, খালেদ, কার মানে কিসের উপর, চেয়ারের উপর, কার সামনে, তার উস্তাদের সামনে, মা উস্তাদিহা আলাল কুরসি, কানা ইয়াজলিসু খালিদুন মানে আমামা উস্তাদিহা, আমামা উস্তাদিহি আলাল কুরসি, তার উস্তাদের সামনে কই বসতো, চেয়ারের উপর বসতো। তো এগুলো হলো ব্যবহারিক মানে ব্যাপার। আপনারা যত বেশি ব্যবহার করবেন, তামরিন করবেন, তামরিনের মধ্য দিয়ে যাবেন, এবং নিজেরা নিজের মধ্যে প্রাথমিক পর্যায়ে স্লো থাকবেন, বাক্য আস্তে আস্তে তৈরি করে লিখবেন, লিখে সেগুলো হচ্ছে কিনা উস্তাদকে দেখাবেন, এবং উস্তাদদের সঙ্গে নিজেরা নিজেদের মতো তামরিন করবেন। উস্তাদদেরকে বলবেন আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, মানে এখানে চেষ্টা করা লাগবে, হ্যাঁ। এবং মানে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এখানে থাকবে, নসিহা থাকবে, যে আনসাহুকুম হাভিলু জাইয়িদা, হাভিলু জাইয়িদা, ভালোভাবে, ঠিক আছে, এবং ইজতিহাদান কাসীরান, অনেক বেশি ইজতিহাদান মানে পরিশ্রম করবেন আপনারা, অনেক বেশি চেষ্টা করবেন, এখানে কোনো কমতি করা যাবে না। এই কাজগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের দার্স এবং আপনাদের পড়ার যে তারাক্কি সেগুলো হবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের আল ওয়াজিবাতুল মানজিলিয়া যদি বলি, আমি অন্তত পক্ষে বলবো যে আপনারা এই আদ-দারসুস সাবিউ ওয়াল 20 তাই না, 27তম পাঠের পর আপনারা চিন্তা করবেন যে আমরা 25টা মাজদার পড়ছি, 25টা মাজদার থেকে আমরা অন্তত 25টা বাক্য তৈরি করব। তাহলে 27 নম্বর পাঠে আপনাদের যে আল ওয়াজিবাতুল মানজিলিয়া থাকবে, সেটা হলো 25টা যেই মাজদার পড়েছেন প্রত্যেকটা মাজদার থেকে
25টা বাক্য ফেল দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, সবগুলো এক ফেল হবে না, কোনোটা মাজি হবে, কোনোটা মাজি বাইদ হবে, কোনোটা মাজি ইস্তেমররি হবে, কোনোটা মুজারে হবে, কোনোটা আমর হবে, কোনোটা নাই হবে। এভাবে পরিবর্তন করে করে আপনারা কি করবেন, বাক্য তৈরি করবেন। এবং এই বাক্যগুলো যখন আপনারা তৈরি করবেন, 25টা বাক্য তৈরির পর যদি সেগুলো উস্তাদকে দেখান, এবং সিগার ক্ষেত্রেও কখনো ওয়াহিদ মুযাক্কার গায়েব আনবেন, কখনো ওয়াহিদ মুআন্নাস গায়েব, কখনো তুমি ওয়াহিদ মুযাক্কার হাজির, কখনো মহিলা ওয়াহিদ মুআন্নাস হাজির, কখনো আমি ওয়াহিদ মুতাকাল্লিম, কখনো জমা মুতাকাল্লিম। এভাবে ভিন্নতা ঘটিয়ে ঘটিয়ে যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার এই একাধিক বাহাস এবং একাধিক সিগার ভিন্নতা এবং একাধিক ব্যবহার সব কিছু আপনার কী হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। তাহলে 27তম পাঠে আপনারা অবশ্যই 25টা মাজদার থেকে 25টা বাক্য জুমলা তৈরি করবেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক বা আল ওয়াজিবাতুল মানজিলিয়ার দায়িত্ব হিসাবে আপনাদের কাছে ছেড়ে গেলাম। অবশ্যই আপনারা এই কাজটা করবেন এবং আপনাদের জন্য দোয়া থাকবে। আরবি ভাষা শিক্ষার এই পথ চলে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন এবং আমাদের সঙ্গে ধারাবাহিক হবেন, এই প্রত্যাশা ও আশাবাদ ব্যক্ত করে আদ-দারসু সাবিউ ওয়াল 20 27তম পাঠ আজকের মতো এখানে শেষ করছি। মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বলে যাই ওয়া সানারাকা গাদান ইনশাআল্লাহ ইলাল লিকাইল করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।